এই আয়াত যখন নাজিল হলো, নাদু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, তোমরা তোমাদের ছেলেদেরকে নিয়ে আসো, আমরা আমাদের ছেলে নিয়ে আসি, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে আসো, আমরা আমাদের স্ত্রী মেয়েদেরকে নিয়ে আসি, তোমরা নিজেরা আসো, আমরা নিজেরা আসি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা আলিয়ান, হযরত আলীকে ডাকলেন, ওয়া ফাতেমাতা জাহরাকে ডাকলেন, ওয়াল হাসানা ইমামে হাসানে মুজতবাকে ডাকলেন, ওয়াল হুসাইন শহীদ বদস্তে কারবালার দুলহা খিয়ারুস শুহাদা ইমাম হুসাইনকে ডাকলেন। ডেকে আমার নবী সবাইকে সাথে নিয়ে যখন বের যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিলেন, খ্রিস্টানেরা দেখতেছে যে 5 জন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি আসতেছে, যাদের চেহারা পূর্ণিমার চাঁদের সেই বেশি ঝলঝল করতেছে। খ্রিস্টানদের ফাদরিরা বলছে, ও ইন্নী লাআরা উজুহান, আমি এমন কিছু চেহারা দেখতেছি, এরা যদি আল্লাহর কাছে দোয়া করে ফাহার আমাদের উপর আসতে দেরি হবে না, গজব আর লানত আসতে দেরি হবে না। হে খ্রিস্টানরা, তোমরা কেউ যাও না, গেলে তোমরা তো ধ্বংস হবে, নাজরানের গাছপালা পশু পাখি পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী যে সত্য সেটা তারা জানে, বিশ্বাস করে, কিন্তু মনে প্রাণে মানে না, প্রকাশ করে না। টাকার আশায়, ক্ষমতার আশায়, শেল্টারের আশায়, পাওয়ারের আশায়, দুনিয়ার লোভে, টাকা পয়সার লোভে, স্বর্ণ চাঁদির লোভে, পাওয়ারের লোভে, এরকম মানুষ তখনও ছিল, এখনো আছে, কিয়ামতের আগেও থাকবে। আমার নবীর শান, শৌকত, ইজ্জত, আজমত, রুতবা, দরজা, মর্তবা, পজিশন সবকিছু জেনে শুনে আরেকজন নাখুশ হবে, দলের থেকে মানুষ ছুটে যাবে, মানুষ আমাদেরকে কি বলবে, শুধু কি বলবে কি হবে এই চিন্তায় নবীর শান মানকে মানতে পারে না, মেনে নিতে পারে না। এরকম তখন ছিল, এখনো আছে। কতক্ষণ ঠিক কিনা? সব দলিল, ডকুমেন্ট, প্রমাণ সামনে রাখার পরেও একটা বিষয়কে যখন কেউ মানে না, তখন সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা হিসেবে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করার জন্য এই পদ্ধতিকে বলা হয় মুবাহালা। এই পদ্ধতিকে কি বলে? কিরকম? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছে, হুয়া দুআ বিআলানিল লাআনা আলাল কাযিব মিনাল মুতালাইনাইন। পরস্পর দুই পক্ষ একটা বিষয় নিয়ে যখন মতবিরোধ হয়, তখন সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা প্রতিষ্ঠা করার জন্য উভয় পক্ষ বলবে, আমি যদি আমার দাবির উপর মিথ্যাবাদী হই, আমার উপর আসমানি বলা মুসিবত আসুক। আরেক পক্ষ বলবে, আমি যদি আমার দাবির উপর মিথ্যাবাদী হই, আমার উপর আসমানি গজব আর বলা মুসিবত আসুক। এই পদ্ধতিকে বলা হয় মুবাহালা। এই পদ্ধতিকে কি বলে? আমরা যেটা পরস্পর কিতাবী আলোচনা করি, ইলমি আলোচনা করি, এটাকে বলা হয় মুনাজারা। এটাকে কি বলে? এই সারা বাংলা হুজুর জীবন অনেক মুনাজারা করছে না? কথা বলে না, করছে কিনা? এটাকে বলা হয় মুনাজারা। পরস্পর বসিয়ে নিয়ে, এলম নিয়ে, কিতাবপত্র নিয়ে আলাপ আলোচনা করা। আরেকটা হচ্ছে পরস্পর ঝগড়া করা, এটাকে বলা হয় মুনাজিয়া। আরেকটা হচ্ছে ইলমি পদ্ধতিতে পরস্পর আলাপ আলোচনা করা, এটাকে বলা হয় মুনাজারা এবং মুজাদালা। কিন্তু এইটাকে বলা হয় মুবাহালা। মুবাহালা মানে একজন নিজের উপর বিপদ আপদ ডেকে আনবে, লানত করবে। আমি যদি মিথ্যাবাদী হই, তাহলে আমার উপর আল্লাহ লানত। আরেকজন বলবে, আমি যদি মিথ্যাবাদী হই, আমার উপর আল্লাহ লানত এবং আমার উপর আসমানি জমিনি কঠিন বলা মুসিবত কি আসুক, নেমে আসুক। এইরকম করে কিছুদিনের ভিতরে যারা মিথ্যাবাদী তারা ধ্বংস হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর হাতে আমার প্রাণ, ইন্নাল আযাবা কাদ তাদাল্লা আলা আহলি নাজরান, নাজরানের উপর আল্লাহ পাক বিপদ আপদ এমন ভাবে তুলে ধরেছে, তারা যদি কি করতেন, আমার সাথে মুবাহালায় মাঠে আসতেন, তারা যদি কি করতেন, আমার সাথে মুবাহালা করতেন, মাসাহু, তারা কিরদাতান ওয়া হানাজির, তারা মুহূর্তের মধ্যে বানর এবং শূকরে কি হয়ে যেত, পরিণত হয়ে যেত লাঈদিত তারামা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ওয়াদি আলাইহিম লাঈদিত তারাদা আলাইহিমুল ওয়াদি আন-নার, অগ্নিগিরি তাদের উপর জমিন থেকে বের হতো। ওয়াল ইস্তিসালাল্লাহু নাজরানা ওয়া আহলাহু হাত্তা তাইরা আলা শাজারা, পুরা নাজরানের পাহাড় পর্বত, জমি, গাছপালা, এমনকি গাছের ডালে ডালে বসে থাকা ফাকিরা পর্যন্ত জলে রাখ হয়ে যেত, সব ধ্বংস হয়ে যেত, তাবাব বরবাদ হয়ে যেত। কিয়ামত পর্যন্ত খ্রিস্টানদের বংশ ধ্বংস হয়ে যেত। বড় করে বলুন সুবহানাল্লাহ। মুবাহালা মানে পরস্পর অভিশাপ দেওয়া, একটি বিষয়কে সত্য হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। এটা একদম চূড়ান্ত। ইবনে হাজার আসকালানী, আল্লামা ইবনুল কাইয়্যিম জৌজি, আল্লামা ইমাম নববী অনেকেই লিখেছেন। এবং বাহালাতুল মানে লানাতু, মুবাহালা। সুতরাং এই মুবাহালাতে তারা খ্রিস্টানরা সেই যুগে আসে নাই, বলেন না আসে।
নাই। সুতরাং প্রমাণিত হলো খ্রিস্টান ধর্ম সত্য ধর্ম নয়, ইহুদি ধর্ম সত্য ধর্ম নয়, পারসিক ধর্ম সত্য ধর্ম নয়। একমাত্র সত্য ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। হে পৃথিবীর মুসলমানেরা, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, শ্রেষ্ঠ জাতি মুসলমান। আজকে তোমাদের চরিত্র আকীদা তোমরা যদি ধরে রাখতে পারো, বিশুদ্ধ রাখতে পারো, দুনিয়াও তোমাদের, আখিরাতও তোমাদের। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমি সূরা আলে ইমরানের 61তম আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতকে বলা হয় আয়াতে মুবাহেলা। আজকে আমরা আয়াতে মুবাহেলার আলোকে মুবাহেলা সম্পর্কে আমরা জানব। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। আরবের মধ্যে মুসলমানদের যেমন একটি ঐতিহাসিক কেবলা ছিল যার নাম খানায়ে কাবা, ঐতিহাসিক ঘর, যেখানে সারা পৃথিবী থেকে মানুষ, মুসলমানরা আল্লাহকে ইয়াদ করার জন্য, ইবাদত করার জন্য, তাওয়াফ করার জন্য অনেক বড় আশা নিয়ে মানুষ বৎসরে বিভিন্ন সময়ে ওমরার হালতে এবং একবার হজের হালতে মানুষ একত্রিত হয়। সারা আরবে ইয়ামনে একটি এলাকা ছিল 7 মঞ্জিল দূরে, মক্কা শরীফ থেকে 7 মঞ্জিল দূরে ইয়ামনের একটা এলাকার নাম নাজরান। কি নাম? নাজরান। সেই নাজরান হচ্ছে তৎকালীন সারা পৃথিবীতে বিখ্যাত খ্রিস্টানদের ঐতিহাসিক জায়গা। এটা হচ্ছে নাজরান, ইয়ামনের পাশে। এই নাজরান হচ্ছে খ্রিস্টানদের শক্তিশালী ভূমি এবং এলাকা। এখানে তাদের যে গির্জা আছে, তারা তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সেই গির্জাকে মুসলমানদের ধর্মীয় বিশ্বাস অনুসারে মুসলমানদের কাছে খানায়ে কাবা যেমন মর্যাদাবান, তারা তাদের ধর্মের বিশ্বাস অনুযায়ী নাজরানের খ্রিস্টানেরা এবং সারা পৃথিবীর, এমনকি পারস্যের খ্রিস্টানেরা, রোমের খ্রিস্টানেরা, সারা পৃথিবীর খ্রিস্টানেরা তাদের গির্জাকে সেরকম পবিত্র মনে করত। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, খানায়ে কাবাতে যারা প্রবেশ করবে তারা নিরাপদ। ওয়ামান দাখালাহু কানা আমিনা। তারাও তাদের ধর্মে বিশ্বাসে মনে করত নাজরানের গির্জার সীমার ভিতরে যারা প্রবেশ করবে তারা নিরাপদ। এবং 2 লক্ষেরও বেশি দিরহাম এবং টাকা পয়সা সেই গির্জাতে বাৎসরিক আয় হতো। সারা পৃথিবীর খ্রিস্টানদের এটা ছিল তীর্থস্থান, মহাস্থান। যেভাবে সারা পৃথিবীর মুসলমানদের একমাত্র তীর্থস্থান হলো কি খানায়ে কাবা, মক্কা শরীফ। তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, কথা ভালো করে খেয়াল করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, কি বিজয়? মক্কা বিজয় করলেন 8ম হিজরিতে। 9ম হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য রাষ্ট্রপ্রধানদের কাছে যেভাবে চিঠি পাঠিয়েছেন দ্বীনের দাওয়াত দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে, ঠিক তারই ধারাবাহিকতায় নাজরানের খ্রিস্টান পাদ্রীদের কাছে হুজুর একটি সংক্ষিপ্ত চিঠি লিখে ইসলামের দাওয়াত পাঠিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত তাফসীরের কিতাব, হাদিসের কিতাব, ইতিহাসের বা সিরতের কিতাব আছে, ওখানে লেখা আছে এই চিঠি আমার নবী সংক্ষেপে বলতেন, কিন্তু তার ওজন ছিল 7 আসমান 7 জমিন থেকে ভারী এবং তার মর্যাদা ছিল অনেক বেশি। এবং যার কাছে চিঠি যেতেন তার পালপিটেশন, তার শরীরের রক্তের দৌড় সবচেয়ে বেশি বেড়ে যেতেন, কারণ এই চিঠি বহন করার ক্ষমতা ওনার কাছে ছিল না। নাজরানের খ্রিস্টানদের পাদ্রীদের যিনি লর্ড বিশপ প্রধান, ওনার কাছে যখন দুজাহানের বাদশাহ নবী, আসমান জমিনের সরদার, কুল কায়নাতের বাদশাহ নবীর সিটি, মুখতাসার সিটি যখন গেলেন, বাদশার খানা পিনা, ঘুম, শান্তি সবকিছু বন্ধ হয়ে গেল। এই সিটির জবাব কি হবে? সিটির উত্তরে কি বলবো? কিভাবে সিটিকে মোকাবেলা করা যায়? মুস্তাফাকে আল্লাহ পাক সেই প্রকারের, সেই উচ্চ মাপের রূপ এবং হাইবত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সিটির ভাষা হলো, বিভিন্ন সিরাতের কিতাবে লিখতেছে, ভাষা খেয়াল করেন, বে ইসমে ইলাহে ইব্রাহিমা ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। আমি সাইয়েদনা হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের খোদার নামে শুরু করতেছি। আম্মা বাদ
ফাইন্নী আদউকুম ইলা ইবাদাতিল্লাহি মিন ইবাদাতিল ইবাদ ওয়া আদউকুম মিন ইলা বিলায়াতিল্লাহি মিন বিলায়াতিল ইবাদ ফাইন আবাইতুম ফাল জিজিয়া ওয়া ইন আবাইতুম ফাকাদ আযানতুকুম বিল হারব। আসসালাম। শেষ চিঠি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি তোমাদেরকে সাইয়েদনা ইয়াকুব, ওনার পুত্র ইসহাক এবং হযরতে ইয়াকুব এবং ইসহাক এবং ইব্রাহিম আলাইহিস সালামের খোদার নামে আমি শুরু করতেছি, শোনো, আমি তোমাদেরকে বান্দার ইবাদতের ত্যাগ করে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানাচ্ছি। ওয়াইলা বেলায়াতিল্লাহি মিন বেলায়াতিল ইবাদ, বান্দার ক্ষমতা, বান্দার কর্তৃত্ব, বান্দাকে পাওয়ারফুল মনে করা, বান্দাকে সবকিছুর একমাত্র অধিকারী মনে করা, এই খেয়াল, এই আকীদা ত্যাগ করে আল্লাহর একক ক্ষমতার দিকে আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। ফাইন আবাইতুম, যদি তোমরা আমার এই কথা মেনে না নাও, ফাল জিজিয়া, দুইটা রাস্তা আছে, হয় তোমরা ট্যাক্স দিবে, চুক্তিবদ্ধ হবে, মুসলিম সরকারের আন্ডারে থাকবে, মুসলিম রাষ্ট্রের আইন কানুন মানবে এবং তোমরা তোমাদের ধর্ম পালন করবে, আমাদের আইন কানুন মেনে আমাদেরকে বাৎসরিক ট্যাক্স দিতে হবে। আর এটাও যদি না মানো, আরেকটা রাস্তা খোলা আছে, ফাকাদ আযানতুকুম বিল হারব, তোমাদেরকে ওপেন যুদ্ধের জন্য প্রস্তুতির আহ্বান জানাচ্ছি। আসসালাম। খতম, শেষ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দিয়ে দিয়েছেন। এই চিঠি পেয়ে নজরানের যিনি গির্জার যিনি প্রধান, লর্ড বিশপ বলে ওদের ভাষায়, এখনো বলা হয় পত্রিকায়, হ্যাঁ, ফ্রান্সে, জাপানে, জার্মানে যেই খ্রিস্টানদের যারা প্রধান, গির্জার যিনি মেইন, তাদেরকে কি বলে? লর্ড বিশপ বলে, ইউস্কুপ, আরবিতে বলে ইউস্কুপ। তো উনি পুরা নজরানের থেকে বাসা 60 জন মানুষকে নিয়ে একটি শক্তিশালী কমিটি করলেন, প্রতিনিধি দল করলেন। আরবিতে এটাকে ওয়াফদুন বলা হয়, প্রতিনিধি দল। প্রথমে 14 জনকে ডাকলেন, তারপরে 14 জনের সাথে পরামর্শ করে 60 জনের একটি কমিটি করলেন। এই 60 জন থেকে 14 জন সভাসদ, 14 জন থেকে মেন 3 জন যারা আমার নবীর সাথে মোকাবেলা করবেন। 60 জন, তাদের থেকে 14 জন, তাদের থেকে কয়জন? 3 জন। আশেপাশে সারা পৃথিবীতে খ্রিস্টানদের যত বড় বড় পাদ্রী, রাহেব, সবাইকে ডাকলেন, ডেকে পরামর্শ করলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি এসেছে, যেন তেন করে জবাব দেওয়া তো সম্ভব নয়, উনি তো আল্লাহর নবী। কারণ তাওরাতে, ইনজিলে, জবুরে যেই নবী আসার কথা লেখা আছে, ওরা এই চিঠি পড়ে, চিঠির ধারণা দেখে, চিঠির ইবারতের ভাষ্য দেখে উনি বুঝতে পারলেন। তাছাড়া কিছুদিন আগে যে মক্কা বিজয় হয়েছে, সেই খবরও তাদের কাছে পৌঁছে গিয়েছেন। তারা সবাই বসে সারা খ্রিস্টানদের সবার সাথে পরামর্শ করে সারা পৃথিবী থেকে বেছে 60 জন বাছা বিচক্ষণ, বুদ্ধিমান, পারদর্শী, জ্ঞানী, ইন্টেলেকচুয়াল, মেরিটোরিয়াস 60 জন সেই যুগের খ্রিস্টানদের ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে বাছা 60 জন খ্রিস্টান নিয়ে একটি শক্তিশালী, পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ দল গঠন করে ওখান থেকে টপ লেভেলের 14 জনকে বেছে নিয়ে, ওদের থেকে 3 জনকে বেছে নিয়ে তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াতের বিপরীতে তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার জন্য, খ্রিস্টান ধর্মের দাওয়াত দেওয়ার জন্য, রাসূলের কাছে এই চিঠির ব্যাপারে আলাপ আলোচনা করার জন্য, তাদের মনের কথা বলার জন্য তাদেরকে প্রস্তুত করলেন। প্রস্তুত করে তাদেরকে মদিনা শরীফ পাঠালেন। কোথায় পাঠালেন? কথা বলে না, কোথায়? মদিনা শরীফ। ইতিহাসে কিতাবে, সিরতের কিতাবে লেখা আছে, খ্রিস্টানদের এই দল পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ দল, সারা পৃথিবী বাসা। এই 60 জনের মধ্যে 14 জনের মধ্যে 3 জনের মধ্যে একজনের নাম হলো আকিব। একজনের নাম কি? আকিবের আরবি নাম হলো আব্দুল মসিহ। উনি খুবই বিচক্ষণ, খুবই পারদর্শী ছিলেন। এই সমস্ত মোনাজারা, তর্ক বিতর্ক এগুলো ফেস করতে উনি অভিজ্ঞ ছিলেন। হি ওয়াজ সো মাচ এক্সপার্ট টু ফেস জাস্ট লাইক দিস সিচুয়েশন। এগুলা মোকাবেলা করার জন্য সে এক্সপার্ট ছিল আব্দুল মসিহ। আরেকজনের নাম ছিল সৈয়দ, তার আসল নাম হলো আইহাম। তিনি বিভিন্ন দল উপদল পরিচালনা করতে অভিজ্ঞ। তাহলে একজন হলো আকেব, আরেকজন হলো সৈয়দ। এই 2 জনের মধ্যে যিনি বস সবার উপরে, যিনি 2 জনের উপরে, 14 জনের উপরে, 60 জনের উপরে, যিনি গির্জার প্রধান, ওনার নাম হলো ইউসুফ, যাকে ইংরেজিতে বলা হয় লর্ড বিশপ। তার নাম হলো আবু হারসা ইবনে আলকামা।
আবু হারেসা ইবনে আলকামা। কয়জন হলো? 3 জন। তো আবু হারেসা গাদার উপর সরে তার ভাই কারাজ ইবনে আলকামাকে পিছনে নিয়ে অন্যান্য দল সহ নাজরান থেকে মদিনা শরীফের দিকে রওনা হয়েছেন। কিছু দূর যখন আসলো, গাদার ফা জমিনে হোঁচট খেয়ে গেড়ে গেল। ফা যখন গেড়ে গেল, পিছনে ভাই কারাজ বিন আলকামা বলতেছে, তাই সাল আবু, বলে দূরের ব্যক্তি অমঙ্গল হোক। দূরের ব্যক্তি মানে আমার নবীকে বুঝিয়েছেন, মানে যার কাছে যাচ্ছি তাদের বিশ্বাস অনুযায়ী এই দূরের ব্যক্তি উনি নিশ্চয়ই অমঙ্গল, এই জন্য আমাদের যাত্রা পথে আমাদের বাহনের কি হয়েছে? অসুবিধা হয়েছে। তখন আবু হারেসা ইবনে আলকামা বলে, তোমার অমঙ্গল হোক। ভাইজান আপনি এই কথা বললেন কেন? কয় তুমি যার ব্যাপারে কথা বলছো দূরের ব্যক্তি মানে মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করেছো, তুমি জানো তিনি হলেন সত্য নবী। তিনি কি? তো ভাই যদি নবী হিসেবে সত্য হয়, বিশ্বাস যদি এটা থাকে, তাহলে ওনার উপর ঈমান আনলেই তো হয়ে যায়। ওনার সাথে আবার মুকাবেলা, মুনাজারা, মুজাদালা, মুবাহেলা এগুলো করার দরকার কি? কয় দেখো, খ্রিস্টানরা আমাদেরকে যেই পরিমাণ দল দৌলত দেয়, যেই পরিমাণ টাকা পয়সা দেয়, যেই পরিমাণ স্বর্ণ চাঁদি দেয়, যেই পরিমাণ ভালো ভালো খাবার দেয়, যেই পরিমাণ কাপড় চোপড় দেয়, সারা পৃথিবীর খ্রিস্টানরা আমাদের কাছে এসে মাথা ঝুঁকায়। আমরা একদম রাজার হালতে, যে আলিশান হালতে আসি, মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি আমরা মেনে নিই আমাদের ধর্ম বাদ দিয়া, তাহলে তো দেওয়া তো দূরের কথা, এলাকায় তো থাকতে পারবো না। এখন বড় ভাইয়ের মুখে এই কথা শুনে ছোট ভাইয়ের অন্তরে রেখাপাত করেছে, এটা দিলের মধ্যে গেঁথেছে। কিতাবে লিখতেছে পরবর্তীতে আবু হারেসা ইবনে আলকামার ভাই কারাজ ইবনে আলকামা এসে আমার নবীর হাতে ইসলাম ধর্ম করে মুসলমান হয়ে গিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাইলে বুঝেন, নবী যে সত্য সেটা তারা জানে, বিশ্বাস করে, কিন্তু মনে প্রাণে মানে না, প্রকাশ করে না। টাকার আশায়, ক্ষমতার আশায়, শেল্টারের আশায়, পাওয়ারের আশায়, দুনিয়ার লোভে, টাকা পয়সার লোভে, স্বর্ণ চাঁদির লোভে, পাওয়ারের লোভে, এরকম মানুষ তখনও ছিল, এখনো আছে, কিয়ামতের আগে আগেও থাকবে। আমার নবীর শান, শৌকত, ইজ্জত, আজমত, রুতবা, দরজা, মর্তবা, পজিশন সবকিছু জেনে শুনে আরেকজন নাখুশ হবে, দলের থেকে মানুষ ছুটে যাবে। মানুষ আমাদেরকে কি বলবে, শুধু কি বলবে, কি হবে এই চিন্তায় নবীর শান মানকে মানতে পারে না, মেনে নিতে পারে না। এরকম তখন ছিল, এখনো আছে। কতক্ষণ ঠিক কিনা? মদিনা শরীফে আসলো, যখন তারা মদিনা শরীফে আসলো তখন আসরের নামাজের সময় হলো। সূর্য পশ্চিম দিগন্তে অস্ত যাওয়ার প্রায় কাছাকাছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে আসরের নামাজ আদায় করলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। যথা নিয়মে তারা 60 জনের প্রতিনিধি মদিনা শরীফে এসে আমার নবীর সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে তারা পূর্ব দিকে ফিরে নামাজে দাঁড়ালেন। আমার নবী কোন দিকে ফিরে বললেন? আরে কথা বলে না কেন? কোন দিকে? আর তারা কোন দিকে ফিরলেন? পূর্ব দিকে। তারা তাদের ধর্ম অনুযায়ী, তারা তাদের বিশ্বাস অনুযায়ী পূর্ব দিকে দাঁড়ালেন। এই যে দাঁড়াইয়া যে ইবাদত করতেছে, যে কাজটা করতেছে, ওটাকে কিতাবের ভাষায় নামাজ বলা হয়েছে, সালাত বলা হয়েছে। এটা তাদের ধর্ম অনুযায়ী, এটা আবার আমাদের নামাজ না। কথা বুঝতে পারছেন? তারা পূর্ব দিকে দাঁড়িয়ে তাদের কাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম বাধা দিতে চেয়েছেন, কারণ এক মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে নামাজ পড়লেন কোন দিকে, আর নাজরানের খ্রিস্টানের প্রতিনিধি দল এসে দাঁড়ালেন কোন দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, বলে না, তাদের কাজ তাদেরকে করতে দাও। কি পরিমাণ বিচক্ষণ হলে, কি পরিমাণ দূরদর্শী হলে, কি পরিমাণ উদার হলে, কি পরিমাণ প্রজ্ঞার অধিকারী হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই সময়ে এমন সিদ্ধান্ত দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তারা তাদের কর্মকাণ্ড শেষ করলেন। আবু বকর, ওমর, উসমান, আলী, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হুজুর যখন বারণ করলেন, কেউ আর কিছু করলেন না। নামাজ যখন শেষ হলো, তারা আমার নবীর সাথে বসলেন। তারা আমার নবীর সাথে যখন বসলেন, আমার নবী তাদেরকে বললেন, আপনারা মুসলমান হয়ে যান। কয় আমরা তো আগের থেকে মুসলমান আছি, আমরা তো আগের থেকে কি আছি? মুসলমান আছি। কয় আপনার যে স্টাইলে মুসলমান আছেন এটা ইসলাম ধর্ম সাপোর্ট করে না। কয় কেমন? কয় আপনারা ঈসা আলাইহিস সালামকে খোদা মনে করেন। আপনাদের মধ্যে আরেক দল আছে ঈসা আলাইহিস সালামকে খোদার পুত্র মনে করে। আরেক দল, আপনাদের মধ্যে আরেক দল আছে ঈসা আলাইহিস সালাম 3 খোদার 1 খোদা।
সারা পৃথিবীতে খ্রিস্টানদের আল্লাহ সম্পর্কে যেই বিশ্বাস ছিল তার মধ্যে মেন হলো কয় দল? কথা বলে না, কয় দল? এই ওয়াজ যদি আগে শুনে না থাকেন আজকে মন দিয়ে শুনেন। একদল বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, সবাই নাউজুবিল্লাহ বলেন। আরেক দল বলে ঈসা আলাইহিস সালাম ডাইরেক্ট খোদা। আরেক দল বলে ঈসা এক খোদা, ঈসার মা মরিয়ম এক খোদা, আল্লাহ আরেক খোদা। ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, কোরআন শরীফে আছে না নাই? এটা খ্রিস্টানদের বিশ্বাস। কাদের বিশ্বাস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই বিশ্বাস ইসলাম সাপোর্ট করে না, এটা কুফরি শিরকি বিশ্বাস, তোমরা এগুলো ত্যাগ করো। তখন তারা তর্ক বিতর্কে আসলো। তো এই যে তিনজন প্রধান, তিনজন সামনে আসলেন, এসে তারা এখন আমার নবীর সাথে 4টা যুক্তি উপস্থাপন করলেন। কিসের ভিত্তিতে? তারা প্রথম প্রশ্ন করলেন, আচ্ছা ঠিক আছে আপনি বলেন তাহলে ঈসার পিতাকে। দ্যাট ওয়াজ ফার্স্ট কোয়েশ্চন টু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আপনি বলেন ঈসা আলাইহিস সালামের পিতাকে। আমার নবী চুপ রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 1 থেকে 80 নম্বর আয়াত ধারাবাহিকভাবে নাযিল করলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। 61 নম্বর আয়াত আমি যেটা তেলাওয়াত করেছি এটাকে বলা হয় আয়াতে মুবাহালা। মনে থাকবে কোন আয়াত? আয়াতে মুবাহালা মানে কি, কাকে বলে? এগুলো অনেক লম্বা কথা বলবো, আমি ব্যাকগ্রাউন্ডটা বলি। তো বললেন আপনি বলেন ঈসা আলাইহিস সালামের পিতাকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈসা আলাইহিস সালামের কোনো পিতা নাই। যেহেতু পিতা নাই সেহেতু তিনি খোদা, নইলে খোদার আত্মীয় স্বজন ছেলে মেয়ে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যুক্তি কি, দলিল কি? কারণ আমাদের কাছে 4টা দলিল আছে। 1 নাম্বার, ঈসা আলাইহিস সালাম মৃতকে জিন্দা করতে পারতেন। তারপর 2 নাম্বার, জন্মরান্ধ এবং কুষ্ঠরোগ টাকমাতা হাত বুলিয়ে দিলে ভালো হয়ে যেতেন। কথা বুঝতে পারছেন? 3 নাম্বার, কার কাছে কি আছে ঘরের মধ্যে বাইরে থেকে দাঁড়িয়ে ঘরে না ঢুকে বলে দিতে পারতেন। কথা বুঝতে পেরেছেন? না দেখে কি করতে পারতেন? বলে দিতে পারতেন। 4 নাম্বার, মাটি দিয়ে ফাঁকি বানিয়ে ফু দিলে ফাঁকি হয়ে উড়ে যেত। কয়টা হইল? বলেন কয়টা হইল? নাম্বার 1, মুর্দাকে কি করতেন? 2, টাকমাতা কুষ্ঠরোগ জন্মান্ধ হাত বুলিয়ে দিলে কি হয়ে যেতেন? 3 নাম্বার, কার ঘরে কি আছে? ওমা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, বাইরে দাঁড়িয়ে ঘরের মধ্যে টাকা পয়সা চাউল চিনি লবণ যার কাছে যা আছে ধন সম্পদ বলে দিতে পারতেন। 4 নাম্বার, মাটি দিয়ে ফাঁকি বানিয়ে এই ফাঁকিতে ফু দিলেই ফাঁকির ভিতরে প্রাণ আসতো, ফাঁকি আকাশে উড়ে যেত। তারপরে তারা বলে ঈসা আলাইহিস সালাম এই 4টার পিছনে মেইন আল্লাহর পুত্র বা খুদা হওয়ার মেইন যুক্তি হলো ওনার পিতা ছিল না, আর 2 নম্বর হলো উনি দুনিয়াতে জন্মের পরে কথা বলেছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে একে একে কয়েকটা প্রশ্ন করলেন। প্রশ্নগুলো আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং এই ভিডিও সারা পৃথিবীতে যারা দেখবে খ্রিস্টানরা তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি, অন্যান্য ধর্মের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাস্তুম তাআলামুনা আন্নাহু লা ইয়াকুনু ওয়ালাদুন ইল্লা ওয়া হুয়া ইয়াশবাহু আবাহু ক্বালু বালা। আমনা সামনা তর্ক বিতর্ক হচ্ছে, এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের দল, ওদিকে সারা পৃথিবীর খ্রিস্টানদের পাশাপাশি 60 জন, তাদের 14 এবং 3 জন মেইন প্রতিনিধি দল আমনা সামনা ফেস টু ফেস মসজিদে নববীতে বাদা সালাতুল আসর 9ম হিজরিতে 24শে জিলহজ। যাই হোক, রাসূল করিম জিজ্ঞেস করেন আলাস্তুম তাআলামুনা, তোমরা কি জানো না আন্নাহু লা ইয়াকুনু ওয়ালাদুন ইল্লা ওয়া হুয়া ইয়াশবাহু আবাহু, যার ঘরে কোনো সন্তান হবে সেই কোনো না কোনো দিক দিয়ে তার বাবার মতো হবে। কালো বালা, তারা বলেন জি হ্যাঁ, বাবার ঘরে যদি সন্তান হয় সন্তান কোনো না কোনো দিক দিয়ে কার মতো হয়? আরে খোদার কথা বলে না, কার মতো হয়? হয় মা, নাইলে বাবা, নাইলে দাদা দাদি নানা নানির মতো হয়, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কথা ঠিক কিনা? খ্রিস্টান পাদ্রীরা বলে ঠিক। বলে যদি ঠিক হয় তাহলে ঈসার সাথে আল্লাহর সাথে কোথায় মিল? তোমরা যে ঈসাকে আল্লাহর পুত্র বলতেছ, তো ঈসার সাথে আল্লাহর সাথে মিল কই? জবাব নাই। এক প্রশ্ন। এখানে আরো অনেক কথাবার্তা আছে, সময় তো কম, এতগুলো বলার সময় নাই, মেন কথা বুঝেন। এরপরে আল্লাহর নবী দ্বিতীয় প্রশ্ন করলেন,
ইন্না রাব্বানা কাইয়্যিমুন, আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাস্তুম তাআলামুনা, তোমরা কি জানো না? ইন্না রাব্বানা কাইয়্যিমুন, নিশ্চয় আমাদের প্রভু রক্ষণাবেক্ষণশীল, পরাক্রমশীল। ওয়া হুয়া ইয়াকলাউহু ওয়া ইয়াহফাযুহু ওয়া ইয়ারযুকুহু, তিনি মানুষকে সৃষ্টি করেন, রক্ষণাবেক্ষণ করেন, হেফাজত করেন, রিজিক দেন। এটা কি তোমরা মানো? তারা বলেন কালো বালা, জি আমরা মানি। তাহলে আবার বলো, আমাদের প্রভু রক্ষণাবেক্ষণ করে, আমাদের প্রভু সৃষ্টি করে, আমাদের প্রভু রিজিক দেয়। এবার তোমরা বলো ঈসা কারে সৃষ্টি করছে? ঈসা কারে হেফাজত করে? ঈসা কারে রিজিক দেয়? একটার উত্তর দিতে, হাল ঈসা ইয়ামলিকু মিন যালিকা শাইউন? ক্বালু লা। ঈসা আলাইহিস সালামকে এই ৩-৪টা কাজের একটারও ক্ষমতা রাখে? বলেন না। তাহলে না হইলে খোদা হইলো কেমনে? না হইলে কথা বলে না, না হলে খোদা হইলো কেমনে? আওয়াজ নাই। কয় ঈসা নিজেকে তো রক্ষা করতে পারে নাই, কারণ ইহুদিরা বলে আমরা ঈসাকে কি করেছি? শুলিতে দিয়েছি। ইহুদিরা বলে আমরা ঈসাকে কি দিয়েছি? মানে হত্যা করেছি। কাতালুহু সালাবুহু, হত্যা করেন। কিন্তু আল্লাহ পাক বলেন তোমরা হত্যা করো নাই, আমি ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছি। মুসলমানদের বিশ্বাস হলো ঈসা ইসলাম কোথায়? আর ইহুদিদের এবং খ্রিস্টানদের বিশ্বাস হলো ঈসা কি হয়েছে? শুলিতে নিহত হয়েছে। তাহলে যে আরেকজনের কাছে নিহত হয় সে খোদা হয় কেমনে? এতে নিজেরে বাঁচাইতে পারে না, মানুষের কি বাঁচাবে? কারণ তোমরাই তো বলো ইহুদিরা ঈসাকে শত্রুতা বশত কি করেছে? শুলিতে দিয়েছে। তাহলে আর এটা যদি সত্য হয় তাহলে তো খ্রিস্টান ধর্ম থেকে ইহুদি ধর্মের পাওয়ার বেশি। তাহলে তোমরা এখন তোমাদের যিশুকে বাদ দিয়ে ইহুদিদের খোদাকে খোদা মনে করো। কয় না এটা হবে না। তো এটা না হলে ঈসা খোদা হয় কেমনে? আমাদের খোদা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করে, আমাদের খোদা আমাদেরকে সৃষ্টি করে, আমাদের খোদা আমাদেরকে হেফাজত করে, আমাদের খোদা আমাদের রিজিকের ব্যবস্থা করে। তারা আর কোনো উত্তর দিতে পারে নাই। এরপর আল্লাহ জিজ্ঞেস করলেন, আলাস্তুম তাআলামুন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ে ওয়া হুয়া ইউসাব্বিহুকুম কাইফা ইয়াশা। তোমরা কি জানো না মাতৃগর্ভে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইচ্ছা অনুযায়ী বাচ্চার আকৃতি দান করে। আল্লাহর কাছে আসমান জমিনে কোনো কিছু গোপন নাই। লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিন বিশাল এলাকা জুড়ে একটা ভালো কণাও যদি আল্লাহর কাছে গোপন না থাকে, তো মায়ের পেটে ঈসা কেমনে আল্লাহর থেকে গোপন থাকবে? এবার বলো ঈসা কি নিজের থেকে হয়েছে না আর কারো দ্বারা হয়েছে? যদি বলে যে নিজের থেকে হয়েছে, তো নিজের থেকে হলে তাহলে মায়ের পেটে দিয়ে আসার দরকার কি? সে তো আমাদের মতো অসহায় হয়ে অন্যান্য মানুষের মতো মায়ের পেটে থেকে 8 মাস 9 মাস তারপরে দুনিয়াতে আসার তো দরকার ছিল না। খোদা তো আলেক পদ্ধতিতে হবে, উনি তো অন্য ক্ষমতা বলে আসবে। এখন তো উনি যদি খোদা হয়ে থাকে, আমরা বান্দারাও আসছে মায়ের পেট থেকে, উনিও আসছে মায়ের পেট থেকে, তাহলে খোদা হয়ে কেমনে? আর যদি বলে উনি আগের থেকে ছিল না, তাহলে যদি যে আগের থেকে না থাকে সে এক সময় গিয়ে থাকবে না। কারণ যে আগেও ছিল না এখন আছে, পরেও থাকবে না, তিনি খোদা হতে পারে না। খোদা বলা হয় যিনি আগেও আছে এখনো আছে, আবাদুল আবাদ থাকবে। এটা আমাদের খোদা। বড় করে বলবো সুবহানাল্লাহ। আওয়াজ নাই। এরপরে জিজ্ঞাসা করলেন, আলাস্তুম তাআলামুনা আন্না ঈসা ক্বাদ সাবরাল্লাহু ফির রাহমি কাইফা ইয়াশা। তোমরা কি জানো না ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মরিয়ম আলাইহিস সালামের গর্ভে আল্লাহর ইচ্ছা অনুযায়ী সৃষ্টি করেছেন। ওয়া ইন্না রাব্বানা, আর আমাদের প্রভু উনি লা ইয়াকুলুত তাম, কোনো কিছু খায় না, ওয়ালা ইয়াশরাবু শারাব, কোনো কিছু পান করে না, ওয়ালা ইয়াহদুসুল হাদাস, তাহার কোনো পায়খানা প্রস্রাব হয় না। তোমরা কি এটা মানো? কালু বালা, আমরা মানি। তাহলে তোমরা যদি এটা মানো তাহলে ঈসা খোদা হয় কেমনে? ঈসা তো দুনিয়াতে যতদিন ছিলেন খাবার খাইছে কিনা? খাইছে। পায়খানা প্রস্রাব হয়েছে কিনা? হয়েছে। পানি পান করছে কিনা? পান করছে। তোমরাও তো বলতেছো যিনি আল্লাহ তিনি লা ইয়াকুলুত তাম, খায় না খাওয়ায়, লা ইয়াশরাবু শারাব, তিনি পান করে না করায়, ওয়ালা ইয়াহদুসুল হাদাস, তার কোনো হাজত না, পায়খানা প্রস্রাব নাই। তো ঈসার তো পায়খানা প্রস্রাব ছিল, খাবার আহারও ছিল, ওনার সবকিছু ছিল, তাহলে উনি খোদা হয় কেমনে? সুতরাং তোমাদের কথা অনুযায়ী উনি খোদা নয়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আমার নবী জিজ্ঞাসা করেন, আলাস্তুম তাআলামুনা আন্নাল্লাহা হাজ্জুল লা ইয়ামুত ওয়া ইন্না ঈসা ইয়াতি আলাইহিল ফানা। তোমরা কি জানো না যিনি আল্লাহ হয় তার মৃত্যু নাই, তিনি চিরঞ্জীব।
আর ঈসার উপর তো মৃত্যু হবে। এবং বর্তমানে তোমাদের বিশ্বাস অনুযায়ী কি হয়েছে? কারণ তারাই তো বলে শুলিতে দিয়েছে, তো শুলিতে দিয়েছে, মৃত্যু হয়েছে। তাইলে ইন্নাল্লাহা হাইয়্যুল লা ইয়ামুত, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর কোনো মৃত্যু নাই, ফানা নাই। লা ইউহিতুহু জামান ওয়া লা ইউহিল্লুহুল মাকান, স্থান কাল পাত্র আকার সবকিছুর ঊর্ধ্বে। কিন্তু তোমরাই তো বলো যে ইহুদিরাই ঈসা আলাইহিস সালামকে শুলিতে দিয়েছে, ওনার মৃত্যু হয়েছে। ওয়া ইন্না ঈসা ইয়াতি আলাইহিল ফানাউ, আর ফানা তথা শেষ হওয়া মউত এটা তো ওনার উপর আসছে, আসবে। এটা কি তোমরা মানো? কয় মানি। তা মানলে উনি খোদা হইল কেমনে? সর্বশেষ প্রশ্ন করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাস্তুম তা'লামুনা, তোমরা কি জানো না, ইন্না ঈসা হামালাতহু উম্মুহু কামা তাহমিলুল মারআতু ওয়া ওয়াদাআতহু উম্মুহু কামা তাদাউল মারআতু ওয়ালাদাহা সুম্মা গাজা কামা ইয়াগজিস সাবিয়্যু সুম্মা ইয়াকুলুত তাআম ওয়া ইয়াশরাবুশ শারাব ওয়া ইয়াহদুসুল হাদাস। ক্বালু বালা। বাংলা কি? আলাস্তুম তা'লামুন, তোমরা কি জানো না ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভে ছিল, মা ওনাকে গর্ভ থেকে ভূমিষ্ঠ করেছে। ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে অন্যান্য শিশুদেরকে মা যেমন দুধ পান করায়, ঈসা আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালামের মা মেরি তথা মারিয়াম আলাইহিস সালাম দুধ পান করাইছে। তোমরা কি মানো অন্য শিশুরা জন্মের পরে যেভাবে খাবার খায়, ঈসা আলাইহিস সালামও খাবার খেয়েছে? তোমরা কি মানো অন্যান্য শিশুরা যেভাবে পানি পান করে, বিভিন্ন জিনিস খায়, ঈসা আলাইহিস সালামও খেয়েছে? তোমরা কি মানো অন্যান্য মানুষেরা, শিশুরা জন্মের পরে যেভাবে পায়খানা প্রস্রাব করে বিপদ আপদ হয়, সুখ দুঃখ হয়, ঈসারও হয়েছে? কালু বালা। তো কালু বালা, জি, কালু বালা মানে জি আমরা মানি। তো মানলে ফাকাইবা জানতুম হাজা, ফাকাইবা তাকুলুনা হাজা কামা জানতুম, তোমরা যে এগুলো উল্টাপাল্টা বলতেছো এটা কিভাবে সম্ভব? এগুলো তো সব বিরোধী কথা। কারণ আমাদের প্রভু যিনি, তিনি তার কোনো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ছেলে সন্তানও নাই, মা বাবাও নাই। কথা বলেন, ছেলে সন্তানও নাই, মা বাবাও। সুতরাং আল্লাহর কোনো বিয়ে শাদী নাই, আল্লাহর কোনো ছেলে সন্তান নাই। আল্লাহর যেহেতু বিয়ে শাদী নাই, ছেলে সন্তান নাই, মা বাবাও নাই, আওলাদ পর্যন্ত নাই, সুতরাং উনি কোনো মায়ের গর্ভে থাকার দরকার নাই। বরং পৃথিবীর সব সন্তানকে মায়ের গর্ভে রেখে পৃথিবীতে আসার ব্যবস্থা করেছেন আমার আল্লাহ। হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, মানব গর্ভে কার আকৃতি কিরকম হবে সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ, কিন্তু একজনের চেহারার সাথে একজনের মিল নাই। এই মহান কারিগর, টেকনোলজির মালিক, লামকানের খোদা, বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যে বলতেছো ঈসা আলাইহিস সালাম বাইরে থেকে দাঁড়িয়ে কার ঘরে কি আছে বলে দিতে পারে। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ে, আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন নাই। তোমরা কি এটা মানো কিনা? কালু বালা, জি আমরা মানি। তো যদি মানো, ফাহাল ইয়ালামু ঈসা মিন যালিকা শাইউন ইল্লা মা উল্লিমা, ঈসা আলাইহিস সালাম তো নিজের থেকে কিছুই জানে না, শুধু ওটাই জানে যেটা আল্লাহ জানিয়েছে। ঈসা আলাইহিস সালাম যে বাইরে দাঁড়িয়ে মানুষের ঘরে কি আছে না আছে বলে দিতে পারেন, উনি নিজের থেকে জানেন না আল্লাহ জানিয়েছেন? উনি যে মাটি নিয়ে ফাঁকি বানিয়ে, নিজের ক্ষমতায় না আল্লাহর দেওয়া ক্ষমতায়? কবরস্থানে গিয়ে উনি জিন্দেগিতে 60 জন মানুষকে ডাক দিয়েছেন। কয়জন? 60 জন মানুষের ডাক দিয়েছেন। ডাক দেওয়ার সাথে সাথে কবরস্থান থেকে 60 জন উঠছে। হাজার হাজার বছর আগের মানুষ। 60 জন থেকে 2 জন পৃথিবীতে ছিল, 2 জন কবরে চলে গেছে। হযরতে ঈসা আলাইহিস সালাম যেই 2 জন কবরে উঠছে, এই 2 জন কবর থেকে উঠে দুনিয়াদারি করছে, 40 বছর জিন্দগি ছিল, তাদের বিয়ে শাদী করছে, ফোলাফান হয়েছে, হাজার হাজার বছর কবরে থাকার পরে। আর 2 জন বলে যে আমরা দুনিয়াতে থাকতে চাই না, কারণ মরার সময় আজরাইল রূহ কব্জা করার সময় যে কষ্ট পাইছি, এই কষ্ট আর দ্বিতীয়বার আমরা মেনে নিতে চাই না, আমরা কবরেই ভালো আছি। বড় করে বলবো সুবহানাল্লাহ। তো হযরত ঈসা আলাইহিস সালাম 60 জন মানুষের জিন্দা করার কারণে যদি খোদা হয়ে যায়, হিজকিল তো 8000 মানুষের জিন্দা করছে, উনি তো এলে তো আরো বড় খোদা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এই যে আল্লাহ পাক ওনাকে মুজিজা দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে, এগুলা খোদা হওয়ার প্রমাণ নয়, বরঞ্চ ওনার মুজিজার ভিতরে দিয়ে এটা প্রমাণিত হয় ওনার কাছে যদি এই ক্ষমতা থাকে, এই ক্ষমতা ওনার যিনি দিয়েছেন তার ক্ষমতার পরিমাণ আরো অনেক অনেক বেশি। উনি লামকানের খোদা। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে ঈসা রূহুল্লাহর সামনে এই ব্যাপারে যখন খ্রিস্টান পাদ্রীদের সামনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন রাখলেন, একে একে সব প্রশ্ন যখন রাখলেন, একটার উত্তর দিতে পারে নাই। বলেন, একটার উত্তর দিতে পারে নাই। যে নিজের হেফাজত করতে পারে না,
যে নিজে খাবার খায়, যে নিজে খানা পিনা খায়, যার পায়খানা মাসরাফ হয়, যার মৃত্যু হয়, যার সুখ দুঃখ হয়, যার বাবা না থাকলেও মা আছে, জন্ম হয়, গর্ভে থাকে, যিনি রক্ত বের হয়, পায়খানা মাসরাফ হয়, উনি খোদা হয় কেমনে? আল্লাহ পাক এই সব কিছু থেকে পাক, পবিত্র, মুনাজ্জাহ, মুবাররা। ওয়া হুয়া লা ইয়াতিমু বাল ইউতিমু লা ইয়াকুলু বাল ইউতিমু লা ইয়াশরাবু বাল ইউশরিবু। তিনি খায় না, খাওয়ায়, তিনি পান করে না, পান করায়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন তাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো রাখলেন, একটা কথারও ৬০ জনের ভাষা ভাষা সারা পৃথিবী বিখ্যাত বিচক্ষণ খ্রিস্টান পাদ্রী, পণ্ডিত ব্যক্তিরা, শিক্ষিত ব্যক্তিরা, ইন্টেলেকচুয়াল ব্যক্তিরা, সায়েন্টিস্ট ব্যক্তিরা, তাদের এলাকার সবচেয়ে গর্বিত সন্তানেরা একজনও কোনো জবাব দিতে পারে নাই। যখন জবাব দিতে পারে নাই, তখন ঘাটতেরামি করে উঠে চলে যাচ্ছে। এখন কোরআনের আলোকে তাদের কাছে আল্লাহ নবী সামনে রাখলেন, ঈসা খোদাও নয়, খোদার পুত্রও নয়, খোদার আত্মীয় স্বজন নয়। তখন তারা জিজ্ঞেস করলেন, ঈসা কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা হচ্ছে নবিয়ুল্লাহ আবদুহু ওয়া রাসূলুহু কালিমাতুম মিনাল্লাহি ওয়া রূহুম মিনহু। ঈসা হলো আল্লাহর নবী, আল্লাহর রাসূল। ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, সবচেয়ে প্রিয় বান্দা আল্লাহর নবীদের মধ্যে। আমার নবীর পরে ঈসা আলাইহিস সালাম আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর কালিমা, আল্লাহর কুদরতের রূহ। সুতরাং ঈসার ব্যাপারে কোরআন সুন্নাহ আলোকে এই বিশ্বাস রাখতে হবে। তোমরা যে বিশ্বাস রাখতেছো সেটা ইসলাম সাপোর্ট করে না। সুতরাং তোমরা যে ইসলাম ধর্ম কবুল করে মুসলমান আসো বলতেছো, মোটেও তোমরা ইসলাম ধর্মে নাই। তোমরা এগুলো সব বদ আকীদা, শিরকি আকীদা বাদ দিয়ে আমাদের কোরআন অনুযায়ী এই ধর্ম আকীদা মেনে নিয়ে তোমরা মুসলমান হয়ে যাও। তারা হুজুর পাক সাল্লামের এই কথা শুনে ঘাটতেরামি করে উঠে চলে গেলেন। চলে যাওয়ার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তারা যখন চলে যাচ্ছেন তখন রাসূল ইসলাম বললেন, আচ্ছা ঠিক আছে, কোরআনের স্পষ্ট দিক নির্দেশনা থাকার পরেও, আল্লাহর আয়াত নাজিল হওয়ার পরেও, আমার থেকে শোনার পরেও তোমরা যখন মানতেছো না, তখন সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, সত্যকে সত্য, মিথ্যাকে হককে হক, বাতিলকে বাতিল হিসাবে প্রমাণিত করার জন্য চূড়ান্ত আরেকটা রাস্তা আছে। এটা কি? আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ফাকুল, নবী আপনি বলুন, তাআলাও, খ্রিস্টানেরা তোমরা তো মানতেছো না আমার কথা, ইসলামের কথা, কোরআনের কথা, আল্লাহর কথা, আসো। নাদউ আবনানা আবনাকুম, আমরা আমাদের ছেলেদেরকে নিয়ে আসি, তোমরা তোমাদেরকে ছেলেদেরকে নিয়ে আসো। নিসাআনা ওয়া নিসাআকুম, আমরা আমাদের স্ত্রীদেরকে নিয়ে আসি, তোমরা তোমাদের স্ত্রী মেয়েদেরকে নিয়ে আসো। আনফুসানা আনফুসাকুম, আমরা নিজেরাও আসি, তোমরা নিজেরাও আসো। পরস্পর এসে খোলা মাঠে আমরা একটা কাজ করি, আমরা এসে ফানাবতাহিল, আমরা মুবাহালা করি। সব দলিল, ডকুমেন্ট, প্রমাণ সামনে রাখার পরেও একটা বিষয়কে যখন কেউ মানে না, তখন সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা হিসেবে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করার জন্য এই পদ্ধতিকে বলা হয় মুবাহালা। এই পদ্ধতিকে কি বলে? কিরকম? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছে, ওয়া দুআ ওয়া বিআলানিল লাআনা আলাল কাযিব মিনাল মুতালাইনাইন। পরস্পর দুই পক্ষ একটা বিষয় নিয়ে যখন মতবিরোধ হয়, তখন সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা প্রতিষ্ঠা করার জন্য উভয় পক্ষ বলবে, আমি যদি আমার দাবির উপর মিথ্যাবাদী হই, আমার উপর আসমানি বলা মুসিবত আসুক। আরেক পক্ষ বলবে, আমি যদি আমার দাবির উপর মিথ্যাবাদী হই, আমার উপর আসমানি গজবার বলা মুসিবত আসুক। এই পদ্ধতিকে বলা হয় মুবাহালা। এই পদ্ধতিকে কি বলে? আমরা যেটা পরস্পর কিতাবী আলোচনা করি, ইলমি আলোচনা করি, এটাকে বলা হয় মুনাজারা। এটাকে কি বলে? এই সারা বাংলা হুজুর জীবন অনেক মুনাজারা করছে না? কথা বলে না কেন? করছে কিনা? এটাকে বলা হয় মুনাজারা। পরস্পর বসিয়ে নিয়ে, ইলম নিয়ে, কিতাবপত্র নিয়ে আলাপ আলোচনা করা। আরেকটা হচ্ছে পরস্পর ঝগড়া করা, এটাকে বলা হয় মুনাজিয়া। আরেকটা হচ্ছে ইলমি পদ্ধতিতে পরস্পর আলাপ আলোচনা করা, এটাকে বলা হয় মুনাজারা বা মুজাদালা। কিন্তু এইটাকে বলা হয় মুবাহালা। মুবাহালা মানে একজন নিজের উপর বিপদ আপদ ডেকে আনবে, লানত করবে। আমি যদি মিথ্যাবাদী হই, তাহলে আমার উপর আল্লাহ লানত। আরেকজন বলবে, আমি যদি মিথ্যাবাদী হই, আমার উপর আল্লাহ লানত এবং আমার উপর আসমানি জমিনি কঠিন বলা মুসিবত কি আসুক, নেমে আসুক। এইরকম করে কিছুদিনের ভিতরে যারা মিথ্যাবাদী তারা ধ্বংস হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর হাতে আমার প্রাণ, ইন্নাল আযাবা কাদ তাদাল্লা আলা আহলি নাজরান, নাজরানের উপর আল্লাহ পাক বিপদ আপদ এমন ভাবে তুলে ধরেছে, লাউ তালা আনুহু, তারা যদি লাউলা আনুহু, তারা যদি কি করতেন, আমার সাথে মুবাহালায় মাঠে আসতেন, তারা যদি কি করতেন, আমার সাথে মুবাহালা করতেন, মাসাহু
তারা কিরদাতান ওয়া খানাজির, তারা মুহূর্তের মধ্যে বানর এবং শূকরে কি হয়ে যেত, পরিণত হয়ে যেত। লাঈদিত তারামা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ওয়াদি আলাইহিম লাঈদিত তারাদা আলাইহিমুল ওয়াদি আন-নার, অগ্নিগিরি তাদের উপর জমিন থেকে বের হতো। ওয়াল ইস্তিসালাল্লাহু নাজরানা ওয়া আহলাহু হাত্তা তাইরা আলা শাজারা, পুরা নাজরানের পাহাড় পর্বত জমি গাছপালা এমনকি গাছের ডালে ডালে বসে থাকা ফাঁকিরা পর্যন্ত জলে রাখ রাখ হয়ে যেত, সব ধ্বংস হয়ে যেত, তাবাব বরবাদ হয়ে যেত। কিয়ামত পর্যন্ত খ্রিস্টানদের বংশ ধ্বংস হয়ে যেত। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তারা আসে নাই। কেন আসে নাই? এই আয়াত যখন নাজিল হলো, নাদু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, তোমরা তোমাদের ছেলেদেরকে নিয়ে আসো, আমরা আমাদের ছেলে নিয়ে আসি, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে আসো, আমরা আমাদের স্ত্রী মেয়েদেরকে নিয়ে আসি, তোমরা নিজেরা আসো, আমরা নিজেরা আসি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআ আলিয়ান, হযরত আলীকে ডাকলেন, ওয়া ফাতেমাতা জাহরাকে ডাকলেন, ওয়াল হাসানা ইমামে হাসানে মুজতবাকে ডাকলেন, ওয়াল হুসাইন শহীদ বদস্তে কারবালার দুলহা খিয়ারুস শুহাদা ইমাম হুসাইনকে ডাকলেন। ডেকে আমার নবী সবাইকে সাথে নিয়ে যখন বের যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিলেন, খ্রিস্টানেরা দেখতেছে যে 5জন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি আসতেছে, যাদের চেহারা পূর্ণিমার চাঁদের সেই বেশি ঝলঝল করতেছে। খ্রিস্টানদের ফাদরিরা বলছে, ও ইন্নী লাআরা উজুহান, আমি এমন কিছু চেহারা দেখতেছি, এরা যদি আল্লাহর কাছে দোয়া করে পাহাড় আমাদের উপর আসতে দেরি হবে না, গজব আর লানত আসতে দেরি হবে না। হে খ্রিস্টানরা, তোমরা কেউ যাও না, গেলে তোমরা তো ধ্বংস হবে, নাজরানের গাছপালা পশুপাখি পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পুত্রদের মধ্যে হাসান হোসেনকে নিয়ে গেলেন, নিজের মেয়েদের মধ্যে ফাতেমাকে নিয়ে গেলেন, এবং নিজের ভাগের মধ্যে আলীকে নিয়ে গেলেন। কয়জন হলো বলেন, কয়জন? এরপরে কেউ যখন আসলো না, আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাউলাই আহলি ওয়া ফি রাওয়ায়াতিন হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরাই আমার খাস আহলে বাইত। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো সুতরাং মুবাহেলা মানে পরস্পর অভিশাপ দেওয়া, একটি বিষয়কে সত্য হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। এটা একদম চূড়ান্ত। ইবনে হাজার আসকালানী, আল্লামা ইবনুল কাইয়্যিম জৌজি, আল্লামা ইমাম নববী অনেকেই লিখেছেন। এবং বাহালাতুল মানি লানাতু, মুবাহেলা। সুতরাং এই মুবাহেলাতে তারা খ্রিস্টানরা সেই যুগে আসে নাই, বলেন না, আসে নাই। সুতরাং প্রমাণিত হলো খ্রিস্টান ধর্ম সত্য ধর্ম নয়, ইহুদি ধর্ম সত্য ধর্ম নয়, পারসিক ধর্ম সত্য ধর্ম নয়। একমাত্র সত্য ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। হে পৃথিবীর মুসলমানেরা, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, শ্রেষ্ঠ জাতি মুসলমান। আজকে তোমাদের চরিত্র আকীদা তোমরা যদি ধরে রাখতে পারো, বিশুদ্ধ রাখতে পারো, দুনিয়াও তোমাদের, আখিরাতও তোমাদের। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সে আয়াতে মুবাহেলা পৃথিবীর ইতিহাসে এখনো আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় শ্রেষ্ঠ ধর্মের নাম কি? ইসলাম। তারা পরাস্ত হয়েছে, পরবর্তীতে তারা সময় নিয়ে এসে বলতেছে, হুজুর আমরা মুবাহেলা করব না, আমরা ট্যাক্স দিতে রাজি আছি। চুক্তি হলো, কি হলো? চুক্তি হলো বছরে 2 লক্ষ দিরহাম বা জিজিয়া তারা দিবে, এবং 30,000 বিভিন্ন এই বাহন এবং তলোয়ার ইত্যাদি ইত্যাদি মুসলমানদেরকে দিবে। একটা চুক্তি হলো। চুক্তি অনুযায়ী তারা বসবাস করবে, কিন্তু মুসলমানদের দিন ধর্ম বিরুদ্ধে কোনো কিছু বলবে না, এবং মুসলমানদের আইনের ভিতর দিয়ে চলবে, মুসলমানদেরকে ট্যাক্স দিবে। রাসূলুল্লাহ প্রথমে বলেছেন কি, ফাইন আবাইতুম ফাল জিজিয়া, আমার কথা না মানলে জিজিয়া দিতে হবে, জিজিয়া না দিলে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। সেই ঐতিহাসিক মুবাহেলা সামনে খ্রিস্টানরা পরাজিত হলো আমার নবীর কাছে, কারণ আমার নবী সারা পৃথিবী আল্লাহর শিক্ষায় শিক্ষিত শ্রেষ্ঠ শিক্ষিত মহামানব। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক, আমিন।